ডিরেক্টর যখন একটি চরিত্র ব্যাপারে আমাকে বলল, স্ক্রিপ্ট পাঠালো, তখন স্ক্রিপ্টটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের একটি ভিন্ন ধর্মী একটি গল্পের সাথে যদি নিজে যুক্ত হতে পারি তাহলে আমার জন্য অনেক বড় একটি চরিত্র করা হবে বলে আমি মনে করি। সেই জায়গা থেকে আমি এই ছবিটির সঙ্গে যুক্ত হয়েছি এবং আমার চরিত্রটি হচ্ছে একজন ফরেন্সিক ডক্টর, যার দায়িত্বেই থাকে ময়নাতদন্ত করার জন্য যে লাশগুলো আসে সেই লাশগুলো। আপনারা হয়তো ছবি দেখলে বুঝতে পারবেন যে ছবির গল্পে কি আছে। আমরা ঈদেই দেখতে পাবো। আমি যেহেতু একটি ডেড বডিকে কেন্দ্র করে আসলে পুরো গল্পটা আবর্তিত হয়, আমার কাছে মনে হচ্ছে গল্পটা অসাধারণ এবং এই ধরনের গল্পে কাজ করা একজন অভিনয় শিল্পীর জন্য মনে করবো একটা সুযোগ পাওয়া। আমি সেই দিক থেকে একজন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ভাগ্যবান অভিনেতা বলতে পারেন। সেই কারণে আমি ছবিতে কাজ করা শুরু করেছি। আর মিশুক মনি খুব ডিরেক্টোরিয়াল কাজটা সে অত্যন্ত সিরিয়াসলি করেছেন এবং শতভাগ বিশ্বস্ত নিয়ে সে কাজটা করেছেন। কারণ তিনি চেয়েছেন যে তার ছবিটি যাতে নিখুঁত হয়, গল্পের দিক থেকে গল্প বিন্যাসে কাহিনীটাকে যাতে সে দর্শকদের সামনে চমৎকারভাবে উপস্থাপন করতে পারে, সেই জন্য সে গল্পটাকে ওইভাবে তৈরি করেছে। ছবির গান, অভিনয় এবং চরিত্রগুলো দর্শকদের কাছে বিশ্বাসযোগ্য হবে বলে আমি মনে করি। তো এই ধরনের একটি চলচ্চিত্র দর্শকরা খুবই পজিটিভভাবে নেবে আমি বিশ্বাস করি। আমি যে টাইমটাতে জয়েন করছি এরপর থেকে আমি ভেরি মাচ গ্রেটফুল আমার ডিরেক্টরের কাছে, কারণ আমরা মেট্রো লাইফটাকে খুব ভালোভাবে দেখতে পাবো ফিল্মটা। এবং এইটা খুব ডিফিকাল্ট আমাদের দেশে শুটিংয়ের ক্ষেত্রে। লোকেশন একটা ফ্যাক্ট, এই জায়গায় প্রবলেম, ওইখানে পারমিশন লাগে, এটা না হলে হবে না। বাট যে জায়গাগুলো আমাদের পছন্দ হয়েছে এবং প্রচুর হ্যাসেল আছে, আমরা জানি শুটিংয়ে ডিস্টার্ব হবে, পারমিশন পাইতে সমস্যা হবে, কিন্তু সব জায়গাগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করছে আমাদের ডিরেক্টর এবং একটু ছাড় দেয় নাই। আর এই তো আমার জায়গা থেকে আমরা চেষ্টা করছি এটা যেন গল্পটা, যেহেতু গল্পটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে আমাদের গল্প, এটা মনে হবে যে এটা মাই স্টোরি বা আমার পাশের বাসার গল্প। ঠিক এরকম লাইট ডিজাইন, কম্পোজিশন, এইসব জায়গাগুলোতেও আমরা কোনো আধিক্যতা করি নাই। খুব সাধারণভাবে চেষ্টা করছি যে এটা যেন রিয়েলিস্টিক থাকে, দেখে যেন আরাম লাগে, এই তো। আর সবাই বলে ফেলছে সব কিছু, প্লে করবেন। মানে মনে হচ্ছে আমার ডিরেক্টর বলছিল, আমারও তাই মনে হচ্ছে যে আমাদের আসলে এসএসসি পরীক্ষার রেজাল্ট এরকম একটা ব্যাপার ভিতরে কাজ করতেছে। প্লে করবেন আমাদের।